যদি আপনিও বিভিন্ন ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন কিন্তু কোনোদিন সিলেকশন হয়নি, অথচ অনেক জায়গায় সিভি সাবমিট করেছেন এবং ইন্টারভিউ কল আসেনি, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার ইন্টারভিউতে সিলেকশন হবে এবং কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস, টিপস এবং স্ট্র্যাটেজিস আমরা আপনার সাথে শেয়ার করব ভিডিওতে, যাতে আপনারা সকল ধরনের ইন্টারভিউ খুব ইজিলি ক্র্যাক করতে পারেন। তো আপনারা হোক অভিজ্ঞতা সম্পন্ন কেউ ব্যক্তি অথবা কোনো ফ্রেশার্স, ইন্টারভিউ ক্র্যাক করা খুবই ইম্পর্টেন্ট আপনার ড্রিম জবে ল্যান্ড করার জন্য। এবার ইন্টারভিউতে ল্যান্ড করতে গেলে কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিস আছে যেগুলো আপনাকে ফলো করতে লাগবে। প্রথমত আপনার রিসার্চ করতে লাগবে ওই কোম্পানির ব্যাপারে, যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের কি অ্যাচিভমেন্ট আছে, কি স্ট্র্যাটেজিস আছে এবং কি তাদের প্ল্যানিং আছে, ফিউচার ভ্যালুস। ওই আপনার কোম্পানির পোর্টাল থেকে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। ওই ডিটেলসগুলো যদি আপনি গেইন করে নেন, মানে ওই নলেজটা আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার শুধু ইন্টারভিউতে ক্র্যাক করতে নয়, আপনার মধ্যে অনেকটাই কনফিডেন্স চলে আসবে এবং আপনি নিজেকে প্রিপেয়ার রাখবেন ওই ইন্টারভিউতে বিভিন্ন সিচুয়েশনের জন্য। আপনার সব পুরোটাই ক্লিয়ার থাকবে আপনার কাছে যে কোম্পানির ভিশন অ্যান্ড মিশন কী। এবার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ইন্টারভিউতে যাওয়ার সময় সিভি ছাড়া কোনো ইন্টারভিউ হয় না। তো সিভির সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট, সবসময় নিজের অ্যাচিভমেন্টগুলি এবং এক্সপিরিয়েন্স লেটেস্ট সিভিতে অ্যাড করে রাখবেন। পাশাপাশি সবসময় একটা এক্সট্রা কপি সিভি আপনার সাথে ক্যারি করবেন। আর সিভি নিট অ্যান্ড ক্লিন, কোনো ফোল্ড করা ছাড়া সরাসরি যখন ইন্টারভিউয়ের হাতে দেবেন তখন অবভিয়াসলি বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন রাখবেন এবং কনফিডেন্টলি খুব একটা স্মাইলের সাথে আপনার সিভিটা হ্যান্ড ওভার করবেন। পাশাপাশি ড্রেসিং সেন্স খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি যদি ফর্মাল অ্যাটায়ার ফলো না করেন তাহলে কিন্তু প্রথমেই আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো অবশ্যই আপনার ফর্মাল অ্যাটায়ার ফলো করবেন, ভালো ড্রেসিং সেন্স, একদম শেভিং করে হেয়ারস্টাইল খুব প্রপার মেনটেন করে যাবেন, যাতে আপনাকে দেখলে প্রফেশনাল মনে হয়। তাছাড়া টাইমিংও অনেক ম্যাটার করে। ইন্টারভিউ যাওয়ার সময় আপনি যদি দেওয়ার সময়ের একটু আগে চলে যান তাহলে এটা আপনার কাছে অনেকটাই স্কোপ এনে দেয়, আর আপনি অনেকটাই নিজেকেও আরেকটু কনফিডেন্স বিল্ড করার টাইম, ওই জায়গাতে কমফোর্টেবল করে তোলার টাইমিংটাও আপনার কাছে পেয়ে যান। ইন্টারভিউ চলাকালীন নিজে কিছু কমেন্ট কোয়েশ্চেন আস্ক করা হয়, ওই কোয়েশ্চেনগুলির জন্য নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে লাগবে। যেমন আপনি কেন এই কোম্পানিতে জয়েন করতে চান আর আপনার এমন সম্বন্ধে কিছু বলুন। এই দুইটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ইন্টারভিউতে করা হয়। তো আপনি স্মার্ট এবং কনফিডেন্ট ওয়েতে এইগুলি যদি আনসার করেন তাহলে এটা একটা ইন্টারভিউর কাছে আপনাদের একটা পজিটিভ ইমেজ তৈরি করে দেবে, আর এইগুলির জন্য আপনি আগে থেকে প্রিপারেশন করে যাবেন। আবার ইন্টারভিউ থেকে বেরিয়ে আপনার একটা কাজ থাকবে, কি ভালো গেছে এবং কি আরও বেটার যেতে পারতো, ওইগুলি নোট করে ওইগুলির উপরে কাজ করা। তাহলে আপনার নিজেদের স্কিল ডেভেলপমেন্ট এবং মাইনাস পয়েন্টগুলিকে আইডেন্টিফাই করে ওইগুলির উপরে কাজ করে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন। তো মোটামুটি এই কয়েকটা বিষয় যদি বেসিক আপনারা ফলো করেন তাহলে অবশ্যই বিভিন্ন ইন্টারভিউতে আপনারা খুব সহজেই সিলেকশন হয়ে যেতে পারবেন। আশা করব আপনাদের নেক্সট ইন্টারভিউতে আপনারা সফলতা পান। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক করে দিন যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে দিন নিজের সকল বন্ধুদের সাথে, যাতে তারাও এই জব প্রিপারেশনটা করতে পারে। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সকল প্রকার জব নোটিফিকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট যে টিপসগুলি আমরা শেয়ার করে থাকি তা সব আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।